এবার এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি আপনাদের সামনে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ এবার চাকরিহারারা। সুপ্রিম রায়ের চাকরিহারারা এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ। কেন দ্বারস্থ হয়েছেন? আইনি পদক্ষেপের দিশা পেতে মূলত এই সাক্ষাৎ, এই দ্বারস্থ হওয়া, এমনটাই জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ চাকরিহারারা এক্সক্লুসিভ যে আপডেট দিচ্ছি আপনাদের সামনে। তাদের আন্দোলন, তাদের এই অবস্থান মূলত আজকে 20তম দিনে পড়েছে। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 এবং তারা মূলত এর পরবর্তী আইনি দশা কী হবে, আইনি পরিপ্রেক্ষিতে কীভাবে চলবেন সে সমস্ত দিশা পেতে এবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একেবারে বাসভবনে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে তারা সাক্ষাৎ চাইছেন তাদের সঙ্গে। আর সেখানেই সাক্ষাৎ গ্রহণের করা হয়েছে তাদের তরফ থেকে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ চাকরিহারারা। শুনবো আমরা, আপনাদের শোনাবো মূলত চাকরিহারা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলছেন। দেখুন, যোগ্য অযোগ্য আলাদা। এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে, কিন্তু তারা ইচ্ছে করে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে